কালো ছায়া জঙ্গলের রাজা ছিল সিংহ, কিন্তু এখন সে বুড়ো হয়ে গেছে। আহ আর আগের মতো দৌড়াতে পারি না। আর আমার চুলগুলো সাদা হয়ে গেছে। সময় সত্যিই আমাকে অনেক বদলে দিয়েছে। এই দেখ, রাজা এখন আগের মতো নেই। হা হা। আগে হলে এক লাফে পুরো পাহাড় পার হয়ে যেত। চুপ কর। রাজা শেরু আমাদের অনেকবার বাঁচিয়েছে। কিন্তু যদি হায়নারা আবার আসে? তাহলে তখন কি হবে? শেরু সব কথা শুনছিল। সবাই ভয় পাচ্ছে। আমি কি সত্যিই দুর্বল হয়ে গেছি? আর এই জঙ্গলটা যেন কেমন অদ্ভুত লাগছে। আমার মনে হচ্ছে বড় কোনো বিপদ আসছে। দূরে দুটো হায়না লুকিয়েছিল। দেখছিস, বুড়ো সিংহের দাঁড়াতেও কষ্ট হচ্ছে। এই খবর রঘু শুনলে খুব খুশি হবে। এখনই চল মৃত পাহাড়ে। দুই হায়না ছুটে চলে গেল। নেতা, আমি এসে গেছি। শেরু আর আগের মতো নেই। সে ঠিক মতো দৌড়াতেও পারে না। সত্যি, এবারই তাহলে আসল সুযোগ। হা 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 হা। আমি জানতাম এই দিন একদিন আসবেই। তাহলে আমরা কবে আক্রমণ করব? এখনই না, আগে ওদের মনে ভয় ঢোকাতে হবে। কিভাবে? রাতে আক্রমণ করব আর বনের সব প্রাণীদের ভয় দেখাবো। হা 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 হা। কিন্তু গজরাজ তো এখনো আছে। একটা সামান্য হাতি আমাদের থামাতে পারবে না। শোন সবাই, খুব শীঘ্রই কালো ছায়ার জঙ্গল আমাদের হবে। হা 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 হা। সেই মুহূর্তে পাহাড় থেকে জোরে জোরে হাসির আওয়াজ শুনতে পেল শেরু। এই আওয়াজ মানে হায়নারা আবার ফিরে এসেছে। পরের দিন সকালে দুটো হরিণ নদীর পাড়ে জল খাচ্ছিল। হঠাৎ পাশের ঝোপ থেকে কাদের যেন হাসির আওয়াজ ভেসে আসছে। হে 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 হে। কে ওখানে? হে 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 হে। হায়না, দৌড়া! হায়নারা ঝোপের বাইরে বেরিয়ে এসে বলে, এই জঙ্গল আজ থেকে আমাদের। বাঁচাও! চিৎকার শুনে শেরু দৌড়ে এলো। থামো! দেখ, বুড়ো রাজা এসেছে। হা 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 হা। এই জঙ্গল এখনো আমার। শেরু গর্জন করলো, কিন্তু আগের মতো শক্তি ছিল না। হা 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 হা। আগের সেই ভয় আর নেই। চলে যা এখান থেকে। আজ যাচ্ছি, কিন্তু খুব তাড়াতাড়ি আবার আসবো। হায়নারা হাসতে হাসতে চলে গেল। শেরু ক্লান্ত হয়ে বসে পড়ল। রাজা, আপনি ঠিক আছেন? হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু এই জঙ্গল এখনো বিপদে আছে। রাতে জঙ্গলের সব প্রাণী এক জায়গায় জড়ো হলো। সবাই শান্ত হও, হায়নারা আবার আসবে। আমরা এখন কি করব? শুধু শেরুর পক্ষে সবাইকে বাঁচানো সম্ভব না। হ্যাঁ, হরিণ ঠিক বলেছে। মানে? আমি আর আগের মতো শক্তিশালী নেই। তাহলে এবার আমরাও শেষ। না, আমরা একসাথে থাকলে কেউ আমাদের হারাতে পারবে না। কিন্তু আমরা তো যুদ্ধ করতে পারি না। যুদ্ধ শুধু শক্তি দিয়ে হয় না, বুদ্ধি দিয়েও হয়। তাহলে আমাদের কি করতে হবে? সবাই নিজে নিজের কাজ করবে। বানর, তুই গাছে গাছে নজর রাখবি। টিয়া, তুই আকাশে আকাশে ঘুরে দেখবি আর খবর দিবি। আজ থেকে এই জঙ্গল সবাই মিলে রক্ষা করব। পরের দিন রাতে হায়নাদের দল আবার জঙ্গলের কাছে এলো। আজ সবাইকে ভয় দেখিয়ে জঙ্গল ছাড়তে বাধ্য করব। হে 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 হে। হঠাৎ গাছের ওপর থেকে বানর চিৎকার শুরু করলো। হায়নারা এসে গেছে, সবাই সাবধান। সব প্রাণীরা এক জায়গায় জড়ো হলো। এই জঙ্গল আমরা কাউকে দেব না। তুই এখন বুড়ো, তুই আমাদের থামাতে পারবি না। শেরু একা না, আমরা সবাই আছি। হ্যাঁ, আমরা একসাথে লড়বো। এই জঙ্গল আমাদের ঘর। সব প্রাণী একসাথে সামনে এগিয়ে এলো। হায়নারা একটু ভয় পেয়ে গেল। এতগুলো প্রাণী একসাথে? রঘু, আমার ভালো লাগছে না। চুপ!
ঠিক তখন শেরু গর্জন দিল। এখনো এই জঙ্গলের আমি রাজা। হায়নারা ভয় পেয়ে পিছিয়ে যেতে লাগলো। চলো পালাই, এদের হারানো যাবে না। না না, আমরা পারবো না, এদের সাথে আমরা পারবো না, চল পালাই। শেরু বুড়ো হয়ে গেলেও ওর সামনে আমরা টিকতে পারবো না। অবশেষে হায়নারা জঙ্গল ছেড়ে পালিয়ে যায়। সব প্রাণী খুশিতে চিৎকার করতে লাগলো। আমরা জিতে গেছি। হায়নারা পালিয়ে গেছে, আজ জিতেছে আমাদের একতা। সবারই শক্তি একদিন কমে যায়, কিন্তু সবাই একসাথে থাকলে কোনো বিপদই বড় না। তারপর থেকে কালো ছায়ার জঙ্গলে আবার শান্তি ফিরে এলো। সব প্রাণী মিলেমিশে সুখে থাকতে লাগলো। সাবস্ক্রাইব করুন AM কার্টুন স্টুডিওকে আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।